নমস্কার, আপনারা দেখছেন হিন্দুস্তান সংবাদ আর সঙ্গে রয়েছি আমি অনন্ত চক্রবর্তী। নজর রাখছি আমাদের আজকের বিশেষ সংবাদে। এক শ্বাসরোধকারী সময়ের মধ্য দিয়ে রাজ্যবাসীর দিন যাপন, একদিকে করোনা অতিমারি ও অন্যদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে রাজনৈতিক উত্তাপের শ্রীবৃদ্ধি। এমনই আবহে সিপিআইএম গোবরডাঙ্গা হাবড়া গ্রামীণ ওয়ান এরিয়া কমিটির ব্যবস্থাপনায় এবং দলের গোবরডাঙ্গা শাখার উদ্যোগে আজ এক জনসভার আয়োজন করা হয়। গোবরডাঙ্গা সরকারপাড়া সবুজ প্রাণ স্কুল ময়দানে আয়োজিত সভায় দলের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির নেতৃত্ব গার্গী চট্টোপাধ্যায়, জেলা কমিটির নেতৃত্ব শতরূপ ঘোষ, অশোক পাল সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বরা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স নিয়ে পিএইচডি করছে, অর্থনীতিতে পিএইচডি করছে একটি ছেলে, আর কোনো কাজ না পেয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ক্লাস 8 পাস ডোমের চাকরি করার জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে রাজ্য সরকারের। না আমাদের তো 21-এর নির্বাচন যত দিন আসছে আর কি, তত পশ্চিমবাংলায় বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারা হচ্ছে ক্ষমতায় আসছে, এটা মানুষের কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে এটা আর নতুন করে বলার নেই। মানুষ মোটামুটি মেন্টাল মেকআপ করে ফেলে। যেরমভাবে কৃষি আইনকে প্রত্যাহার করতে হবে, ওরমভাবে শ্রম আইনটাকেও যেটা সংস্কার করছে সেটাকে প্রত্যাহার করতে হবে। নরেন্দ্র মোদীকে দুটো ধর্মঘট হয়ে গেল সাকসেসফুল। 26 তারিখে ধর্মঘট হলো, আপনার 8 তারিখে ধর্মঘট হলো। 26 তারিখে ধর্মঘটে 25 কোটি মানুষ অংশগ্রহণ করলো। 25 কোটি মানুষ জনসংখ্যা হচ্ছে ভারতবর্ষের পৃথিবীর মাত্র 4টে দেশের আছে। তাই 25 কোটি মানুষ যে বিষয়টার বিরুদ্ধে রায় দিচ্ছে তো প্রত্যাহার করতেই হবে। দেখুন, মানুষ ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস জিতেছিল। মানুষ 10 বছরের অভিজ্ঞতায় বুঝে গেছে যে রাজ্যটার কি সর্বনাশ হচ্ছে। তাই মানুষ বিকল্প হিসেবে বাম গণতান্ত্রিক শক্তিকেই বেছে নিশ্চিত করে না হলে এইরকম ধর্মঘট সাকসেসফুল ধর্মঘট হয় কি করে? 8 তারিখে এরকম স্বতঃস্ফূর্ত ধর্মঘট হয় কি করে? না হলে পারে এত মানুষ, এই যে ঠান্ডার মধ্যে এত মানুষ এই যে মিটিং এসছেন, আসেন কি করে? দেখুন, বিজেপি দলটা হচ্ছে টিএমসির থেকে যাওয়া লোকজন দিয়ে নিয়ে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। গুন্ডা মস্তান চোরগুলো মনে করেছে যে আর একটা দলে যেতে হবে। এই দলটার মোটামুটি নৌকোটা ডুবে যাচ্ছে, ফুটো হয়ে গেছে, তাই আর একটা নৌকো যাচ্ছে। এটাই তো রাজ্যের মানুষের কাছে একমাত্র সলিউশন। এখন রাজ্যের মানুষ তো দেখেছেন, ওদেরকেও দেখেছেন, দিল্লিতেও দেখেছেন, দিল্লি সরকারকে, রাজ্য সরকারকেও দেখেছেন। সুতরাং এই সরকার যে নতুন করে মানুষের আর কোনো সমাধান দিতে পারবে না, উল্টা সমস্যা বাড়াতে পারবে, মানুষ তো দেখে নিয়েছে। এখন তাই মানুষের কাছে একমাত্র অপশন আমাদের জোট, এবং নিশ্চিতভাবে আমরা মানুষের যা প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা পূরণ করব। দেখুন, সৌগত রায় এমন একজন মহান মানুষ। নারদার ভিডিওয়ে দেখেছিলাম, পয়সা খাওয়ান এমন তারা, কার থেকে পয়সা নিচ্ছে তার নামটাও জানে না। আগে নোটের বান্ডিল পকেটে গুঁজে নিল, তারপর বলছে দাদা আপনার কোম্পানির নামটা কি জানো? তো এই সমস্ত চোটচিটিংবাজদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে আমরা সক্রিয় হবো না অক্রিয় হবো। এই সৌগত রায় বিধানসভায় ঢুকেছিল বিজেপির জোট প্রার্থী হিসেবে। 2006 সালে প্রথমে ঢাকুরিয়ায় হেরেছিলেন, তারপর এই বনগাঁয় পাশের কেন্দ্রে ভূপেন শেঠের কাছে উনি মারা যাওয়ার পরে বাই ইলেকশনে জিতেছিলেন বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী হয়ে। বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী হয়ে যারা পশ্চিমবাংলা বিধানসভার মুখ দেখেন, তারা আবার আমাদেরকে এখন শেখাবেন বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে। ওই তো মোদি ম্যাজিকেই তো গোটা পৃথিবী, হ্যাঁ আছে তো বটেই, গোটা পৃথিবীতে 148টা দেশে লকডাউন হয়েছে, পরিযায়ী শ্রমিক মরেছে পৃথিবীর একটা মাত্র দেশ, এটাই মোদি ম্যাজিক। প্রথমেই বলতে হয় যে এই তৃণমূল শাসিত যে পৌর বোর্ড 5 বছর ধরে চললো এবং এখনও পর্যন্ত নির্বাচনের কোনো খবর আমাদের কাছে নেই। নির্বাচন কবে হবে? এই 5 বছরে আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন সময় আমরা সাধারণ মানুষের সেই ন্যূনতম পরিষেবাগুলো আমরা পৌরসভা থেকে সমস্তটা সব মানুষের জন্য দিতে পারিনি। কারণ এই তৃণমূল বোর্ড যে কাজকর্মগুলো করেছে, এই গোবরডাঙ্গার মানুষের ক্ষেত্রে সবটাই যে প্রয়োজনের তুলনায় বেশি ছিল এরকমটা নয়, প্রয়োজনের তুলনায় খুবই কম কাজ হয়েছে। আরও উচিত ছিল এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে লাইট, ড্রেনের ব্যবস্থা, সর্বোপরি গোবরডাঙ্গার যে হাসপাতাল, আমাদের বামফ্রন্টের আমলে যে হাসপাতালটা চালু ছিল, সেই হাসপাতালটা এই পুরো বোর্ডে থাকা সত্ত্বেও, গোবরডাঙ্গায় এই বোর্ড থাকা সত্ত্বেও সেই হাসপাতালটা কিন্তু এই বোর্ড খুলতে পারেনি। এবং এই বোর্ডের আমলে শেষের দিকে এসে কিছু মানুষের ভাতা, কিছু ইলেকট্রিকের কাজকর্ম করা, যেগুলো প্রথম থেকেই করা উচিত ছিল সাধারণ মানুষের কথা ভেবে, সেই সমস্ত সাধারণ মানুষের কথা ভাবতে বড্ড দেরি হয়ে গেছে। সেই কাজ এখনও সম্পূর্ণরূপে বাস্তবে রূপদান দিতে পারেনি। সেটা সরকারি ঘর বলুন, 3,68,000 যে ঘর, সরকারি গৃহ প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই ঘরের কাজ
এখনও পর্যন্ত শেষ হয়নি। থার্ড লটের কাজ এখনও মুখ থুবড়ে পড়ে আছে অর্থের অভাবে। এই সমস্ত কাজগুলো গোবরডাঙ্গা পৌরসভা যদি আরও আগে করতে পারত তাহলে হয়তো মানুষ উপকৃত হতো, কিন্তু তারা সেই কাজে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক, একে অপরের পরিপূরক। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে আর দুর্নীতি হবে না, হয় নাকি? সেটা তো পশ্চিমবাংলার মানুষ বিগত 10 বছর ধরে একবার টেট কেলেঙ্কারি থেকে ত্রিপল কেলেঙ্কারি, সর্বত্র জমির রাহাজানি থেকে শুরু করে চাকরি বিক্রি, সর্বত্র দুর্নীতিতে গিনেস বুকে নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। এটা বিষয়ে বোধহয় আর বলার কিছু অপেক্ষা রাখে না। 2021 সালে আমরা সমস্ত বিষয়টা মানুষের উপর ছেড়ে দিয়েছি, যে মানুষ 10 বছর ধরে একটা দুর্নীতিগ্রস্ত এবং আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা দলকে দেখেছে, এবং সেই দলের সব ঘর ভেঙে আবার যাচ্ছে ছোট ফুল থেকে বড় ফুলে। সেই দলটাও যে এই দুর্নীতির দ্বারা পরিচালিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।